কবুল করবেন। এই নামাজ আমার আপনার জন্য দলিল হবে, আমার আপনার জন্য নূর আলো হবে। এই নামাজ আবার আপনার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। এই নামাজ আমার আপনার মুখে ছুরি মারবে। এই নিয়ে তো সেই নামাজ বেজা পড়িলেই না। আজকে দেখ এমন নামাজ পড়তে হবে যে নামাজ আমার জন্য নূর বা দলিল হয়ে যায় নাজাতের জন্য। আর এমন নামাজ পড়া যাবে না যে নামাজ আমার মুখে ছুরি মারবে, জাহান্নামের কারণ হয়ে যাবে। এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি রোজা কবুল হয় না। কোন ব্যক্তি? আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি রোজা কবুল। আত্মীয়তা কিরাম? আপন চাচা, আপনার ফুবু, নিজের বোন। আমরা তো ফুবুকে বাদ দেই, বলেন? ফুবু তো খোঁজই নিই না, আমরা নিজের বোনও খোঁজই নিই না। তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর কি হবে না? রোজাকে কোনো ইবাদত করবো না। তোমার ভুলাই তো বলো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। আপনার বোনের খোঁজ নেবেন, আপনার ফুবুর খোঁজ নেবেন, আপনার চাচার খোঁজ নেবেন, আপনার মামার খোঁজ নেবেন, কারণ ওটা মার রক্ত, মার ভাই। বউর রক্ত বলে আপন না বলো। আমরা অনেকে বউর রক্তটাকে বেশি আঁকড়ে দিই। বউর রক্তকে আমার আপন বলেন? হ্যাঁ, তাদেরকে সম্মান অবশ্যই দিতে হবে বলো। তাই বলি তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। তারা যেন ভুল বুঝেন না, হুজুর বাপ কি বুঝলো। তাদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। আপনি তার বাপ মা, আপনার স্ত্রী পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের সাথে তাদের আত্মীয়ের সাথে ভালো ব্যবহার করতে হবে। এই জন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের ঘরে আল্লাহ রহমতের ফেরেশতা প্রবেশ করেন না। কে ফেরেশতা? আল্লাহর রহমতের ফেরেশতা ওই ঘরে প্রবেশ করেন না। আমরা হাজার হাজার বছর চলে যায়, তারপরেও আমরা কথা বলি না, ঠুল লাগে। হ্যাঁ, যদি কিরা আপনি কথা বলার চেষ্টা করেন, কথা বলতে চাই, কিন্তু তারপর আপনাকে অপমান করে, তাহলে ওর থেকে দূরে থাকাই উত্তম। রোদে আমার ক্ষতির আশঙ্কা আছে, আমার ভাইদের ব্যাপক আকারে ক্ষতির আশঙ্কা আছে, তার সাথে বলতে গেলে ঝগড়া হবে, গন্ডগোল হবে, তাই তার থেকে আপনি দূরত্ব বজায় রাখবেন। কিন্তু ভাই সম্পর্কে ছিন্ন করা যাবে না। যাবে বলে? যাবে না। এবং যারা শিরিক করে কি করে?